আমার জেলা মেহেরপুর। আমি 8 বছর যাবত কন্টেন্ট ক্রিয়েশন করি, অথচ আজ পর্যন্ত কাউকে বলতে পারলাম না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। যদি কাউকে বলি তাহলে হাসে, আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর? অথচ আমি যখন ভিডিও স্টার্ট করি আমাদের মেহেরপুর জেলার মধ্যে আমার চোখে পড়ে নাই কেউ ভিডিও করত। 8 বছর আগে থেকে ভিডিও করি, মিনিমাম 5,000 ভিডিও বানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয় নাই। কেন জানেন? আমাদের মেহেরপুর জেলার মানুষের হিংসা বেশি। কিছু হিংসুক মানুষের জন্য আমি আজ অবহেলিত। তাদের হিংসার চাদরে আমার স্বপ্ন ঢেকে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই 8 বছরে মিনিমাম 5,000 ভিডিও বানিয়েছি আমি। 5,000 ভিডিওর মধ্যে একটা ভিডিও কি ছিল না যেটা ফর ইউ যাওয়ার মতো? একটাও যায় নাই। কেন যায় না জানেন? শুধুমাত্র আমার ভিডিওগুলো ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আসলে আমার ক্ষতির কারণ আমার মেহেরপুর জেলার খুব কাছের যে মানুষগুলো আছে না, তারা হয়তো জানে না সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে একটা ভিডিওর সামনে আসলে ধাক্কা মেরে যদি পাঠায় দেয় দূরে, তাহলে সেই ভিডিও রিচ ডাউন হয়ে যায়। আসলে আমার ক্ষতির কারণ আমার কাছের মানুষ, আমার মেহেরপুর জেলার মানুষ। আসলে মুখে যদিও মিষ্টি কথা, কিন্তু অন্তরে বিষ। দেখেন, আমি 8 বছর যাবত ভিডিও বানিয়ে কিছু করতে পারলাম না, অথচ 2-1 মানুষ যারা ভিডিও স্টার্ট করেছে সবে মাত্র 2 মাস 6 মাস হয়েছে, তারা পপুলারিটি পেয়ে গেছে। আসলে আমাকে যারা চেনে, আমার কাছের মানুষগুলো না খুব ভয়ঙ্কর। আমি তাদেরকে বলি না, বিশ্বাস করেন, তাদেরকে বলি নাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে, তারা ফলো দিয়ে রেখেছে। ফলো দিয়েছে ঠিক আছে, যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে আনফলো করে দেন। না, সেটাও করে না। তারা তামাশা দেখার জন্য বসে আছে। তারা হয়তো জানে না তাদের জন্য আমার কতটা ক্ষতি হচ্ছে। সব শেষে আমি একটা জিনিস বুঝলাম, আমাদের মেহেরপুর জেলায় যতই প্রতিভাবান ব্যক্তি হোক না কেন, সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারণ আমাদের মেহেরপুর জেলার মানুষের মনে ভীষণ হিংসা। তা না হলে আজকে এই ব্যর্থতার গল্প সবার মাঝে বলা লাগতো না আমাকে। অনেক আগেই আমি সফলতার কথা সবাইকে বলতাম। দুর্ভাগ্য আমার, ভীষণ দুর্ভাগ্য।